আমাদের এক বাঙালি ভাই কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন, মাগিং এর শিকার হন। আমরা কাজ করতে যাই কিন্তু কোনো নিরাপত্তা নাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম এমডি নজমুল খান। নাজমুল সাহেব, নাজমুল খান। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মৌলভীবাজার। মৌলভীবাজার। আচ্ছা আচ্ছা। তো কি হয়েছে, কি ঘটনা, কেমনে হলো? আমি ডমিনোসের ডেলিভারি নিয়ে আইছি জি কাস্টমারের বিল্ডিং এর সামনে। জি আচ্ছা। তো কাস্টমারের কাছে টেলিফোন করছি, কাস্টমারে বলছে আইতাছি, বিল্ডিং এর নিচে আসতেছে। তো আমি কাস্টমারের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করিয়া আমি আমার গাড়ির বাইরে খাড়া হয়েছি। কাস্টমার বলছে আইতাছি। তো হঠাৎ করে দেখলাম এখানে স্প্যানিশ দুইটা মানুষ আইছে গাড়ি নিয়ে, আর দুইটা মোটরসাইকেল নিয়ে। আচ্ছা। তো মোটরসাইকেল আর এই গাড়ি ওরার সাথে একটু খাজ্জা হয়েছে। আমি তো এখানে খাড়া হয়ে রয়েছি, আমি কিছু বলতে পারি না। আমি ওখানে খাড়া হয়ে রয়েছি, এই গাড়ির যে ড্রাইভার আছে না, ও আমার দিকে আইয়া রুকিয়া আইয়া আমার বলছে তুই এই মোটরসাইকেল আলার লোক। আমি বলছি আমি ও মোটরসাইকেল লোক না, আমি ডোমিনোসের ডেলিভারি দিতে আইছি, দেখ আমার ডোমিনোসের পোশাক শরীরের মধ্যে আছে। আমি কাস্টমারের কাছে কল মারছি, কাস্টমার আইতাছে। এ কথা কইতে না কইতে আমার এই চোখের মধ্যে ঘুষি মারিয়া আমার চোখটারে দিকে রক্ত পাবে। এই দেখেন তো এখানে এখন তো একটু 3 দিন হইতাছে, গত বুধবারে ঘটনা ঘটছে। ঘুষি মারার সাথে সাথে আমি অজ্ঞান হইয়া গেছি। অজ্ঞান হওয়ার পরে এই দিন আমার মাথার মধ্যে মারছে, মারিয়া 5টা সিলাই লাগছে। মাথার মধ্যে 5টা সিলাই লাগছে। এই দেখেন আমার গালের মধ্যে মারছে, এখানে মারছে, আমার ফাওয়ে আমি প্যান্টটা উঠাইতে পারবো না, আমার ফাওয়ের এখানে আঁটুর মধ্যে পুরা খাল বাগল গেছে। মানে আমার অজ্ঞান করিয়া মারিয়া ফেলাইয়া গেছে। পরে তো আমি কইতে পারি না। কাস্টমারে দেখছে উপর তো নেই, কাস্টমারে ওখান তো চিল্লাইতেছে। তো ওই কাস্টমারে আমার স্টোরে টেলিফোন মারছে, আর এখানেও আরো লোক আছে, ওরা কইতাছে তোরা এই অ্যাম্বুলেন্সের কাছে টেলিফোন কর, অ্যাম্বুলেন্স টেলিফোন কর। ওরা চিল্লাইতেছে। আমার কাছে ভিডিও ফুটেজও আছে অলরেডি কিছু, আমার গাড়িতে ক্যামেরা আছে, ভিডিও। আচ্ছা 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 আচ্ছা। তো কইতাছে অ্যাম্বুলেন্স টেলিফোন করে, অ্যাম্বুলেন্স টেলিফোন কর। ওরা তারা উড়া করে পরে অ্যাম্বুলেন্সের কাছে টেলিফোন করছে, অ্যাম্বুলেন্স টেলিফোন করছে। আচ্ছা। পরে অ্যাম্বুলেন্স পুলিশ আইছে, তাও আমি কইতে পারি না, তখন আপনার কোনো জ্ঞান ছিল না? আমার কোনো জ্ঞান ছিল না। ওরা আমার অ্যাম্বুলেন্সে উঠাইছে, অ্যাম্বুলেন্সে উঠাই আমার ব্যান্ডেজ লাগাইছে। পুলিশ আইছে, পুলিশে আমার জিজ্ঞাসাবাদ করতেছে, কারণ আমার কোনো সেন্স নাই। ওরা আমার জিজ্ঞাসা, আমি উল্টা পাল্টা কথা কইতাছি, আমি বলতে পারতাছি না। পরে পুলিশে বুঝতে পারছে আমি যে আমার সেন্স নাই, এর কারণে আমি উল্টা। পরে আমার আর বেশি জিজ্ঞাসাবাদ করে নাই, আমার নিয়ে গেছে হসপিটাল নেওয়ার পরে আমার চিকিৎসা দিছে। আমার তো রাত 10টা তনে এই ঘটনা হয়েছে, আমার মারিয়া ফেলিয়া গেছে। রাত 10টা তনে 4টা পর্যন্ত আমার মাথার দিকে খালি রক্ত হয়ে গেছে। 4টার পরে আমার সিলাই দিছে, দেওয়ার পরে 7টার সময় আমার এই গান্ধনে তারা রিলিজ করে দিয়া দিছে। পরে আমি বাসাতে আইসি, হওয়ার পরে এই যে অবস্থা। আপনি কি ফ্যামিলি নিয়ে থাকেন? জি না, আমি ফ্যামিলি না, আমি আইছিলাম এই ব্রাজিলে। না ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, আশা করি আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। আর একটা খুব উদ্বেগের কথা যে নিজে কোন রকমের গন্ডগোলে না জড়ায়ও যে মানুষ এই অবস্থার সম্মুখীন হয়, সেটার একটা পুরো প্রমাণ আপনার কাছে। খালি এইরকম না তো, আমার গলায় টিপাইয়া মারছে, আমি গলা এখন কিছু খাইতে পানি খাইলে ব্যাপারে আমার গাড়ে মারছে। জি জি, গাড়ের দ্বারা আমি আমার গাড়ি ওরা ডাক্তারে ব্যান্ডেজ টেন্সিল লাগাইয়া দিছে। আচ্ছা। আর আমার আচ্ছা, ওই পুলিশ কি বললো? ওদেরকে কেউ আরো ধরতে পারছে? পুলিশ এখনো আমারে বলছে আমার কাছে টেলিফোন করবো, কিন্তু টেলিফোন এখনো করে নাই। আমি আজকে থানায় গেছিলাম। আচ্ছা। একটা লোক নিয়ে, আমার রুমমেট আছে, রুমমেটে নিয়ে গেছিলাম। আচ্ছা। তুই আমারে বলছে আমরা টেলিফোন করবো তোর কাছে, তুই তো অজ্ঞান আছিলি, এর কারণে তোরে অত কিছু জিগাইতে পারি না, তাহলে তোর সাথে কথা হয়নি। কথা বলবে তো ওই যার গাড়ি বা ওদের কোনো ভিডিও ছিল আপনার কাছে? আমার কাছে একটা ওর পুরা গাড়ি উঠে নাই, তবে কিছুটা উঠছে। আর ওই দিন আমার মারছে, মারার ভিডিওটাও আছে। মানে ওনাকে কি চিনা যায়, দুষ্কৃতিকারী যে আপনাকে মারছে? ওরে দেখতে পারবেন, আমার মোবাইলের মধ্যে ভিডিও ফুটেজ আছে।
আচ্ছা, না সেটা আসলে থাকুক, ওটা রাখেন, কারণ ওটা আপনার আইন শৃঙ্খলা জি, জি। বাহিনী পুলিশদেরকে দিতে হবে, ওইটা অনেক কাজে দেবে। জি, আশা করি আপনার শরীর ভালো থাকবে। এবং আপনার আর কি বলার আছে? এখন তো আমি ঘুমাইতে পারতাছি না, খাইতে পারতাছি না, আমি বিছনার মধ্যে খোলা লাগাইতে পারি না। আমার এই জন্য এমনের জায়গায় আমার ইয়ে করছে, আঘাত করছে, জি, বা এইদিকে আমি ঘুমাইতে পারি না। এইদিকে আমার চোখের মধ্যে রক্তটা জমিয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে আরো বেশি আছিল, আমি তো রক্ত মুইসা ফেলাইছি মাথায়, এখানে মানে আমার পুরা শরীরে ব্যথার দ্বারা আমি কিছু করতে পারতেছি না। আমার ডাক্তারে অলরেডি এখন রেস্টর লাগিয়া দেখতে দিচ্ছে। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.